এক মহিলার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল তদন্ত। তারই মাঝপথে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় তাকে। এবার সেই তাকেই পাকাপাকি ছুটিতে পাঠিয়ে দিল দল। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি থেকে ছেঁটে ফেলা হলো সুশান্ত ঘোষকে। খড়গপুরে জেলা কমিটির সম্মেলনে সুশান্তই ছিলেন আলোচনার মুখ। তদন্ত হলেও প্রাক্তন বিধায়ক তথা বাম আমলের পশ্চিমাঞ্চলের উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি সিপিআইএম। তা নিয়ে উঠেছিল কথাও, একই অভিযোগে দুরকম নিয়ম কেন হবে? তন্ময় ভট্টাচার্য যদি 6 মাস সাসপেন্ড হন, সুশান্ত ব্যতিক্রম কেন? এই প্রশ্নের উত্তর মিলল পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে। সুশান্তকে সরিয়ে যাকে অস্থায়ী সম্পাদক করা হয়েছিল সেই বিজয় পালি মনোনীত হলেন নতুন কমিটির সম্পাদক হিসেবে। যদিও সম্পাদক নির্বাচন একেবারেই ঝঞ্ঝাটমুক্ত ছিল না। অবশ্য সিপিআইএম এর শীর্ষ নেতারাও জানতেন পশ্চিম মেদিনীপুরে চাপের মুখে পড়তে হতে পারে। সম্মেলনে হাজির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার জন্য প্রস্তুত ছিলেন। কয়েকজন গোপাল প্রামাণিক এবং কয়েকজন মেঘনাথ ভূঁইয়ার নাম প্রস্তাব করেন। পরে অবশ্য ওই দুজনই তাদের নাম প্রত্যাহার করে নেন। জেলা সিপিএম এর সম্পাদক নির্বাচনে ভোটাভুটি না হলেও তা শান্তিপূর্ণভাবেও হয়নি। সোমবার জেলা কমিটির বৈঠক শেষে 68 জনের নামের তালিকা প্রকাশ করেছে সিপিএম। পরে আরও 2 জনকে নেওয়া হবে বলেও জানা গিয়েছে। তাছাড়া আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন 3 জন, সেখানেও নাম নেই সুশান্তের। যা দেখে অনেকের মনে হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগকেই মান্যতা দিল দল। 3 বছর আগে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে সম্পাদক নির্বাচন নিয়ে তুমুল উত্তেজনা হয়েছিল। তৎকালীন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নিজে পশ্চিম মেদিনীপুরের মানুষ। শোনা গিয়েছিল তিনি তাপস সিনহাকে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক করার চেষ্টা করেছিলেন। কিন্তু সিপিআইএম এর অন্দরের খবর, সুশান্তকে জেলা সম্পাদক করার ক্ষেত্রে বড় ভূমিকা নেন দলের বর্তমান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই জেলা সম্মেলনে সম্পাদক নির্বাচনে ভোটাভুটি পর্যন্ত হয়েছিল। তাতে বিপুল ভোটে জয়ী হন সুশান্ত। সেসব এখন অতীত। কমিটি থেকে সরিয়ে দেওয়া হলে সুশান্ত এখনো সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য। আগামী ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে রয়েছে সিপিআইএম এর রাজ্য সম্মেলন। এখন দেখার রাজ্য কমিটি থেকেও সুশান্ত বাদ পড়েন কিনা।